দেওবন্দি উলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব চরমনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি, আমি সাক্ষী দিচ্ছি। এই জন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে। দেহবন্দি দ্বারা রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বড় দল, এটা শুধুমাত্র মামুনুল হক সাহেবের স্বীকৃত তা না, এটা কিন্তু বাস্তবতাও বটে। সো আপনি আলোচনাতে ইনসাফ বজায় রাখতে হবে। আমরা ইনসাফ বজায় রেখে উভয় পক্ষের আলোচনা করার চেষ্টা করব। আমাদের আসলে চিন্তা চেতনাটা কি? আমাদের চিন্তা চেতনা হচ্ছে দেহবন্দি তার যতগুলো দল আছে তারা এক প্ল্যাটফর্মে থাকবে। এক প্ল্যাটফর্মে যদি নাও থাকে, অন্তত কাঁচা ছোড়াছড়ি হবে না, অন্তত একে অপরকে গালাগালি করবে না, একে অপরের বিরুদ্ধে মন্তব্য করবে না। এই বিষয়টা আমি সবসময়, এই অবস্থানটা আমার সবসময় বজায় রাখার চেষ্টা করি। কিন্তু দুঃখজনক হচ্ছে আমি আসলে দেখি কিছু মানুষ সবসময় থাকে, এদের কাজ হচ্ছে একটা দল করবে এবং ওই দলের পক্ষ নিয়ে যে যখন একটু মন্তব্য করবে তাকে একেবারে শেষ করে ফেলবে, তার চরিত্র নিয়ে কথা বলবে, ওটা পুরাতন যত বক্তব্য ক্লিপ আছে সবগুলোকে আলোচনা রাখার চেষ্টা করবে। দেখা যাচ্ছে একটা বক্তব্য পুরাতন বক্তব্য এবং সেটার পরবর্তীতে এক্সপ্লেনও করা হয়েছে, এটার ব্যাখ্যাও দেওয়া হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু সেই একই বক্তব্যটাকে সামনে রেখে আবারও তিনাকে সমালোচনা করা হবে। এরকম একটা বিষয় আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি। চরমনায় পীর সাহেবের অনেকগুলো পুরাতন বক্তব্য, কেন তার ছেলের বিয়েতে বা সরকার দলীয় তৎকালীন সরকার দলীয় অনেকে গিয়েছে, এই বিষয়গুলোকে টানা হচ্ছে, তাদের উপর এটা করা নাই, ওটা করা নাই, এইরকম বিভিন্ন প্রশ্ন দিয়ে তাদেরকে কটূক্তি করার চেষ্টা করা হচ্ছে। আমি প্রথমে আমার অবস্থান ক্লিয়ার করছি যে আমি চাই ঐক্য এবং সবাই একসাথে থাকুক, এক প্ল্যাটফর্মে থাকুক। এক প্ল্যাটফর্মে না থাকলে অন্তত নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি না হোক। এখানে আমি দেখলাম মুফতি আরিফ বিন হাবিব একটা ফেসবুকে পোস্ট করেছিল, সেখানে তিনি বলেছিলেন এই কাদা ছড়াছড়িদের কাদের লাভ হচ্ছে? ডেফিনেটলি জামাতের লাভ হচ্ছে। জামাত খেলাফত মজলিসকে আরও নিজের আয়ত্তে আনতে পারতেছে এবং ইসলামী আন্দোলনকে আরও কটূক্তির জায়গায়, হিংসার জায়গায় নিয়ে যাওয়ার যে প্ল্যানিংটা, এটা বাস্তবায়ন হচ্ছে। এবং এক্ষেত্রে আমি মনে করছি যে আল্লামা মামুনুল হক সাহেব এখানে যে অবস্থানটা রাখলেন, তেনার একটা সবচেয়ে বড় ভুল দৃষ্টিকোণ আমার যেটা মনে হলো সেটা হচ্ছে তিনি চরমনায় পীর সাহেবের যেই জুলাই আন্দোলনের অবদান সেটাকে অস্বীকৃতি দিল। সেটার ব্যাপারে তিনি একটু কটু মন্তব্য, একটু হীনমন্যতা তিনি প্রকাশ করলেন। এটা আমার কাছে খারাপ লেগেছে, কারণ তেনার একটা বড় অবদান রয়েছে। তিনি যদি মাঠে ময়দানে এভাবে না থাকতেন তাহলে আমাদের ফুটেজও থাকতো না, যে আমাদের একটা ফুটেজ আছে, আমরা আন্দোলন করছি, আমরা অবস্থান নিয়েছি, এই ফুটেজটা আসলে থাকতো না। এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে। ইসলামী বাংলাদেশ সর্বদা তাদের কার্যক্রম এবং আজকে পর্যন্ত তারা একটা সিট নিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করছে, একটা কোনো বেনিফিট আওয়ামী লীগ থেকে গ্রহণ করছে, এটা কিন্তু বাস্তবতা না, এটা কেউ দেখাতে পারবে না। এবার আসেন একটা প্রশ্নের জবাব নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত আমার অবস্থানটা ক্লিয়ার করছি, আমি কিন্তু ইসলামী আন্দোলনের কেউ না, কোনো কর্মীও না, ওইভাবে কোনো কিছুই না। জাস্ট আমি নিরপেক্ষভাবে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর কী কারণে সরকারের কোনো ক্ষোভ ছিল না, এই বিষয়টা একটু বলে। বাংলাদেশের দুই ধারা রাজনীতি চলে, একটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি আর একটা হচ্ছে বিএনপি জামাতের রাজনীতি, যেটা তৎকালীন ছিল, এখন গিয়ে এটা তিন ধারা হয়ে গেছে। তো বিএনপি জামাত এখন দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও নেই, আবার এদিকে বিএনপি জামাতের সাথেও নেই, কারণ আদর্শিকভাবে চিন্তা চেতনায় তাদের সাথেও তাদের মিল নেই। এই কারণে জামাত ইসলামী ইসলামী বাংলাদেশকে ওইভাবে শত্রু মনে করতো না, কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিএনপি এবং জামাত। তো বিএনপি জামাতের সাথে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো আলাপচারিতা নাই, কিছুই নাই, কোনো সম্পর্ক নাই, এই জন্য এদেরকে বড় একটা মানে ঝুঁকি মনে করতো না, এই কারণে তাদের উপর কিছু করতো না। এটা আমার বাস্তবতা এবং এটা আমার কাছে মনে হচ্ছে। তো এখন এই যে বর্তমান যে সমস্যাটা হচ্ছে, এখানে প্রাথমিকভাবে কিছু মানুষ আছে যারা ইসলামী বাংলাদেশে তারা মামুনুল সাহেবকে 501 বলে বিভিন্ন কটূক্তি, গালাগালি, কটু মন্তব্য করছে, মামুনুল সাহেব কমে অঙ্গরা রাজনীতি নষ্ট করে দিয়েছে অনেক কিছু। তো ওই আলাপ চালিতেগুলো করতে গেলে অনেক প্রশ্ন আমি ইসলামী আন্দোলনের উপর রাখতে পারি। যেমন আপনারা নিজেরাই তো জোটের মধ্যে জামাতকে আপনারা আনলেন এবং আপনারা বের হয়ে গেলেন, আপনারা বের হয়ে যাওয়ার পরে আপনারা বলতেছেন না জামাত খারাপ, এর আগে কি খারাপ ছিল না, এরকম অনেক কথা আসলে বলা যায়। কিন্তু দিন শেষে আসলে এই কথাগুলোর কোনো বাস্তবতাও নাই, কোনো ফায়দাও নাই, শুধু কথা হবে, আলাপ হবে, দিন শেষে একটা ফলাফল এখান থেকে আশা করা যায় না। সো আমি মনে করছি যে কিছুদিন আগে যে আমাদের আমিরে হেফাজত তিনি কওমি আন্দোলনের প্রায় 7টা দলকে একত্রিত করে একটা জোট ঘোষণা করলেন। এই জোটের বাস্তবতাকে রুখে দাঁড়াতে, এই জোটটাকে দুর্বল করে দিতে আজকের যে বিষয়টা, আজকের এই ধন্যটা আরও সাকসেসফুল হচ্ছে। সো আমি সবাইকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারা জাস্ট চুপ করে থাকেন, আর কিছুই না। এগুলো নিয়ে কথা বলার, পোস্ট দেওয়ার, ভিডিও শেয়ার করার কোনো দরকার নাই। জাস্ট চুপ করে বসে থাকেন, কয়েকদিন পরে দেখবেন এগুলো সব চলে গেছে, আমরা আবার এক প্ল্যাটফর্মে চলে আসছে। সো এখন এই সামান্য একটু বক্তব্যের অমিল হওয়ার কারণে এত গালাগালি করা, এত বিভেদ, এটার মধ্যে আমি মনে করি না থাকা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।